বন্ধুরা আমার, লোকটার ব্যাপারে আগে আলেমরা আমারে বলতো যে হুজুর বড় গোমরাহি কথা কয়। আমি মানুষকে পুছতাম যে যাক না বলে, কত মানুষ কাঁদে, নামাজ ধরছে, আপনারা এত সমালোচনা করেন কেন? এখন তো দেখি এত মারাত্মক কথা যেটা ইসলামী আকীদাটারই ভেঙে দেয়, ঠিক কিনা? অতএব এইরকম কথাকে কোনোদিন গ্রহণ করা যেতে বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহর হাবিবের তাজিমের খেলাফ কথা, এটা হচ্ছে মারাত্মক কুফর। হুজুরের তাজিমটাকে আল্লাহ ঈমানের অংশ বানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওমান ইউআযযিম শাআইরাল্লাহ। এই শাআইরুল্লাহর ব্যাখ্যায় ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগায় লিখেছেন, আল্লাহর চারটা শিআরকে, নিদর্শনকে তাজিম করা ঈমানের অংশ। কয়টা? চারটা। জোরে বলেন। চারটা। প্রথম হচ্ছে নবিউল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। কিতাবুল্লাহ, ইবাদাতুল্লাহ, বাইতুল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো? চারটা। নবিউল্লাহ, কিতাবুল্লাহ, ইবাদাতুল্লাহ, বাইতুল্লাহ। আবার বলি, নবিউল্লাহ, কিতাবুল্লাহ, ইবাদাতুল্লাহ, বাইতুল্লাহ। ইবাদাতুল্লাহ নামাজ, ঢুকার আগে ওযু করে পবিত্র হতে হবে এই ইবাদতকে তাজিম করার জন্য। কিতাবুল্লাহ আল্লাহর নিদর্শন, তাজিম করা ফরজ। বিনা ওযুতে কোরআন তেলাওয়াত জায়েজ। তাজিম হয় কিনা? হয়। বাইতুল্লাহ, সুবহানাল্লাহ, কাবা, কিরকম তাজিম? প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরে, কিন্তু বাংলাদেশ থেকে সেই দিকে পা দেওয়া মাকরুহে তাহরিমা, সেই দিক তাকায় পেশাব পায়খানা করা হারাম, ঠিক কিনা? কাবা কি দেখা যায়? কথা বলে না। কাবা দেখা যায়? জীবনেও দেখেন নাই, শুনছেন এই দিকে কাবা, তাজিম করতেছেন, ঠিক কিনা? কেবল আমাদের সকল ফতুয়া হুজুরকে না দেখে তাজিম করার ক্ষেত্রে, ঠিক কিনা? কাবা দেখা যায় না, তাজিম করতে দোষ নাই, কিন্তু সমস্যার ফতুয়া বের হয়ে যাবে আল্লাহর হাবিবকে তাজিম করার ক্ষেত্রে দেখতে হবে, না দেখে হবে না। এসব কিছু মৌলভী সাহেবের মুখস্থ কথা, ঠিক কিনা বলে? এগুলো কিতাবের সামনে 2 মিনিট টিকবে না। কাবাকে আমরা তাজিম করি, করি কিনা? আল্লাহর হাবিবের নির্দেশ যে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, বুলুগুল মারামের হাদিস, সবগুলো ফিকহের কিতাবে এই হাদিস থেকে মাসালা ইস্তেমবাত করা হয়েছে। কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা নাজায়েজ, পেছন দিয়েও পেশাব পায়খানা করা কি নাজায়েজ। আমরা কি কাবা দেখি? না। জোরে বলেন। না। কাবার তাজিম দেখে করতেছি না না দেখে? না দেখে। জোরে বলেন। না দেখে। তাহলে যিনি কাবারও কাবা, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার তাজিম করার জন্য দেখার কোনো প্রয়োজন হতে পারে না, পারে না। কাবা তো যে তাকে তাজিম করে সেটা দেখার ক্ষমতাও রাখে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তাজিম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখার ক্ষমতা দান করেছেন। আর তাজিমের ক্ষেত্রে কোনো প্রশ্ন আসতে পারে না যদি সেই তাজিমটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মানদণ্ড উত্তীর্ণ হয়, ঠিক কিনা বলেন? তাজিমের জন্য আল্লাহ কয়টা জিনিস খরচ করছেন? কয়টা জিনিস? সে আর আল্লাহর অনেক কিছু আছে, কিন্তু 4টাকে আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। নবিউল্লাহ, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ। মনে থাকবে? অতএব হুজুরের শানের খেলাফ কোনো কথা বলার চেষ্টা করবেন না, রেজবিও হবেন না, নজদিও হবেন না। আমরা হব আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? যেখানে শিরকের কোনো গন্ধ নাই, যেখানে কুফরের কোনো গন্ধ নাই, যেখানে বিদআত খুরাফাতের কোনো লেশ নাই। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হুজুর বলেছেন আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না। বুখারীর হাদিস থেকে দেখা যায় আল্লাহর হাবিবের নুআস ছিল, সেনা ছিল, কিন্তু নওম ছিল না। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আর আল্লাহ নিজের শানে বলেছেন লা
তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এমন এক সত্তা যার কাছে নুআস যায় না, সেনা যায় না, নওম যায় না, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতের তাফসীর ইমাম খাযিন লিখেছেন, বনি ইসরাইল একদিন হযরত মুসাকে প্রশ্ন করেছেন, মুসা আলাইহিস সালাম, হাল রাব্বুকা ইয়ানাম, তোমার রব কি ঘুমায় নাকি? তোমার রব কি ঘুমায় নাকি? ফাআওহা আল্লাহু ইলা মুসা ইয়া মুসা কুল লিহাউলাই ইন্নী উমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ বিকুদরাতি লাউ আখাদানি নুআসুন আও নাওমুন লা জালাতা। আল্লাহ বলেছেন, মুসা তুমি বনি ইসরাইল যারা প্রশ্ন করেছি আল্লাহ ঘুমায় নাকি তাদের বলে দাও, নিশ্চয় আমি আল্লাহ সাত আকাশ সাত জমিনকে আমার কুদরতের হাতে ধরে রেখেছি, চালাচ্ছি। যদি ঘুম হয় সামান্য একটু তন্দ্রাও আমি আল্লাহকে আচ্ছন্ন করে দেয় লাজালাতা, তাহলে মুহূর্তের মধ্যেই সাত আকাশ এবং জমিন ধ্বংস হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো ঘুম তন্দ্রা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা এবং নুআস কোনটাই আল্লাহর কাছে যেতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম ওনার নিজের মনেই জাগছে যে আল্লাহ না ঘুমায় কেমনে থাকেন, কিন্তু মুখে বলেন নাই। কারণ নবীর মুখেই প্রশ্ন করাটা কোনোদিন শোভা পায়? জোরে বলেন না, শোভা পায়? পায় না তো, কিন্তু মনে জাগছে। ইতমিনানে কলবের জন্য তিনি জবাব চাইছেন। যেমন হযরত ইব্রাহিম জানতেন আল্লাহ মৃত্যুকে জীবন দিবেন, তারপরও ইতমিনানে কলবের জন্য তিনি প্রশ্ন করেছিলেন, কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি কেমনে মৃতরে জীবন দিবা? প্রশ্ন করেছিলেন না? আল্লাহ তারে হাতে নাতে দেখাই দিয়েছেন না? জোরে বলেন। হযরত মুসার মনেও জাগছে আল্লাহ না ঘুমায় থাকি কেমনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে বলেন নাই। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল, মুসার মনে একটা প্রশ্ন জেগেছে, মুখে বলে নাই, কিন্তু আমি তো তার হৃদয়ের খবরও রাখি। আমি আল্লাহ কেমন করে না ঘুমায় থাকি তার প্রমাণটা আমি তারে দিয়ে দিতে চাই, তার ঈমানটাকে ইয়াকিনের শেষ দরজায় পৌঁছায় দেবার জন্য। তুমি তার কাছে চলে যাও। হযরত জিবরিল মুসা আলাইহিস সালামের কাছে আসলেন আর বললেন, ও মুসা, আপনার মনে নাকি জেগেছে আল্লাহ না ঘুমায় থাকেন কেমনে? কথা বুঝলেন না? আগে যেটা বললাম ওটা মাদারিকে এসছে, আর এটা খাজেনে বাগাবিতেও এটা আসছে, মাআলিমুত তানজিলে একই ঘটনা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওমের মা তাহাত, এটার ব্যাখ্যা। হযরত জিবরিল মুসা আলাইহিস সালামের হাতে দুইটা কারুরাতাইন, কাচের দুইটা পাত্র দিয়ে দিলেন, ডান হাতে একটা বাম হাতে একটা। ডান হাতে একটা দিয়ে বলেন, মুসা আলাইহিস সালাম আপনি দুইটা ধরে দাঁড়ায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ দ্বিতীয়বার ফিরে না আসি। যেমন প্রশ্ন ওই রকম ডিউটি, ঠিক কিনা? কারণ বড় মানুষ যদি ভুল ছোটও করে সেটা শাস্তি অনেক, প্রতিক্রিয়াটা অনেক বড়। প্রতিক্রিয়াটা কি অনেক বড় না? আল্লাহ জবাবও দিলেন, একটু তামবিহ করলেন, ঠিক কিনা? যে প্রশ্ন জাগবে কেন, তার ডান হাতে একটা কাচের পাত্র দিলেন, বাম হাতে আরেকটা দিলেন। জিবরিল বললেন, আপনি বসতে পারবেন না, সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না, আবার দুই বোতলকে লাগাতেও পারবেন না, দুইটা দুই হাতে নিয়ে দাঁড়ায় থাকতে হবে আপনাকে যতক্ষণ আমি ফিরে না আসি। এইরকম কাজ সহজ না কঠিন? একবারে নড়াও যাবে না, সামনেও যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না, বসাও যাবে না, শোয়াও যাবে না, দুই বোতল লাগানোও যাবে না। মুসা আলাইহিস সালাম সোজা দুই বোতল নিয়ে দাঁড়ায়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা চলে গেল, জিবরিল তো ফিরে আসেন না। পয়গম্বর মুসার পা দুটো অবশ হয়ে গেল।
ক্লান্ত শরীরে তার মাথাটা ভারী হয়ে গেল, নুআস চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? বসতে চান, বসার তো অনুমতি নাই। হাঁটতে চান, তারও তো অনুমতি নাই। পিছনে যেতে চান, তারও অনুমতি নাই। 2 বোতল লাগাবার অনুমতিও নাই। মাথাটা ভারী হয়ে যাবার পর ঘুমটা যখন তার চোখে চলে আসলো, সেনা হয়ে গেল। কলবে যাওয়ার দরকার হয় নাই। ডান হাত বাম হাতের বোতল দুটো সংঘর্ষ লেগে চুরমার হয়ে গেল। তৎক্ষণাৎ জিবরিল চলে আসলেন আর এসে বললেন, মুসা কালিমুল্লাহ শুনুন, আপনার মনের গভীরতম প্রকোষ্ঠে একটা কথা জেগেছিল, আল্লাহ ঘুমায় নাকি? এবার দেখুন, আল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি আকাশ জমিনকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। প্রতিদিন তিনি তার হুকুমে পূব আকাশ থেকে সূর্য উঠান, পশ্চিমে ডুবান। সূর্যের মতো একটি একটি নয়, একটি দুটি নয়, কোটি নয়, মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র দিয়ে তিনি এক একটা গ্যালাক্সি তৈরি করেছেন। একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব কয়েক হাজার কোটি আলোকবর্ষ দূরে। মাঝখানের কৃষ্ণ গহ্বর থাকে, যেটার নাম ব্ল্যাক হোল। আলো যেখানে চলতে পারে না। বিজ্ঞানীগণ অতি আণুবীক্ষণিক টেলিস্কোপে দেখেছেন, প্রথম বিশ্বের মধ্যেই ওই রকম 10,000 কোটি গ্যালাক্সি আমার আল্লাহ বানায় রেখেছেন। এসব কিছু প্রথম আকাশের নিচে। ভূমি থেকে আকাশ 500 বছরের রাস্তা উপরে। প্রথম আকাশ যত দূর, তার পুরুত্বটা তত বেশি, ততটুক। তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশ, এভাবে সপ্তম আকাশ, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা 500 বছরের রাস্তা দূরে। এইরকম 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশে আজিম। সেই আরশ থেকে 7 তবক জমিনের নিচ তাহতা সারা পর্যন্ত যা কিছু আছে, এ সব কিছুর উপর আল্লাহ তার নিয়ন্ত্রণ আর কর্তৃত্বকে প্রতিষ্ঠা রেখেছেন। তাই তো তার নাম কাইয়ুম। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ মুসাকে বুঝাই দিলেন, সেই আল্লাহ যদি এক মুহূর্তের জন্য ঘুম কিংবা তন্দ্রা যদি তার স্পর্শ করে, ওরে মুসা, একটু ঘুমাবার কারণে 2টা বোতল 2 হাতে ভেঙে যেমন টুকরা টুকরা হয়ে গেছে রে মুসা, তার আগে আকাশ জমিন সব চুরমার হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে ঘুম এবং তন্দ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি আল কাইয়ুম, তিনি সৃষ্টি করে তাকে নিয়ন্ত্রণ করছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিন আর এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এসব কার? জোরে বলেন আল্লাহ। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। রাষ্ট্র কার? আল্লাহ। রাষ্ট্র ক্ষমতা কার? আল্লাহ। বসাবার মালিক কে? আল্লাহ। নামানোর মালিক কে? আল্লাহ। ফুলের মালা দিয়ে কে বসান? আল্লাহ। জুতার মালা দিয়ে কে নামান? আল্লাহ। ভদ্রবেশে কে ঢুকান? আল্লাহ। চোর বানায় কে নামান? জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের প্রত্যেকটা অণু এবং পরমাণুর মালিক আমার আল্লাহ। 4 ভাবে। জোরে বলেন কয় ভাবে? আর জোরে বলেন কয় ভাবে? 4 ভাবে। মুলকান, মিলকান, খালকান, আবিদান। সুবহানাল্লাহ। জোরে বলেন কয় ভাবে? 4 ভাবে। মুলকান, মিলকান, খালকান, আবিদান। জোরে বলেন
আল্লাহু আকবার। এই আকাশ জমিনের মালিকানা আল্লাহর, সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে মিলকান। এই আকাশ এবং জমিনের রাজত্ব আল্লাহর, এটা হচ্ছে মুলকান। এই আকাশ এবং জমিনের স্রষ্টা আল্লাহ, এটা হচ্ছে খালকান। আকাশ এবং জমিনের প্রত্যেকটা মানুষের ইবাদত পাবার একমাত্র অধিকার তার, এটা হচ্ছে আবিদান। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কথা কয় না? বুঝতেছেন তো? মাথায় ঢুকতেছে? আকীদা সাফ করতে হবে। কি করতে হবে? আকীদা সাফ করতে হবে। আমাদের আকীদা হচ্ছে নামাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, দাড়িও রাখবো, টুপিও লাগাবো, কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস বলে স্লোগানও দিব। সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আমার আল্লাহ? সিংহের মতো আওয়াজ করে বলেন কে? তিনি বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরশে আজিম থেকে ৭ তবক জমিনের নিচ পর্যন্ত সবটুকুন অণু এবং পরমাণুর একমাত্র মালিকানা আল্লাহর, রাজত্ব আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আইনও চলবে আল্লাহর, ইবাদত হবে তার। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? বন্ধুরা আমার, আমি এটা একটু ব্যাখ্যা করে দিতে হবে আমাকে। আকাশ জমিনের মালিক আল্লাহ, যা কিছু আছে সবটা, এটারে ভালো করে সবকটা নিতে হবে। কি বলে? আমরা কি একটু জিকির করে নিব? কথা বলে না? ফাঁকে ফাঁকে ফাঁকি দিয়া কে উঠবো? একটা মানুষ উঠার চেষ্টা করবেন না। বিশেষ ওজোর থাকলে যেতে পারেন। ওজোর বুঝেননি? বিনা ওজোর উঠবেন না, কারণ এইখানে দুর্ঘটনা ঘটাবার কোনো সুযোগ নাই। আবার ওজোর ছাড়াও উঠবেন না, এখানে তো বুড়া মানুষ কম, প্রায় 90% মানুষ জোয়ান আলহামদুলিল্লাহ। গ্রাম দেশে বুড়া মানুষের কিছু অভ্যাস থাকে, খারাপ টানাটানির অভ্যাস থাকে। ওনারা মিনিট 10 পর পরই একটু উঠেন, বিড়ি টিড়ি টানেন, কারণ ওই টান না দিলেই পেটে তাদের সাইক্লোন শুরু হয়ে যায়। তো ওই রকম ওজোরে উঠলে কঠিন গুনাহ হবে। ঠিক কিনা? আমরা জবান খুলে হৃদয় থেকে আল্লাহর জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সময় দাও। বাকি 10টা 100 ঘন্টা এটাই বলছিলাম। আমাদের বাসায় থেকে ওর বাসায় ঢুকলার সঙ্গে বুঝো না থাকলাম সব পরে খাইতে আরেকটু সামনে জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি لا إله إلا
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেছেন আকাশ এবং জমিনে যা কিছু আছে। মুফাসসির প্রশ্ন করেছেন লিমা লাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এটা তো বলতে পারতেন আকাশ জমিনে যারা আছে সবার মালিক আল্লাহ, এটা বলেন নাই। মান বলে তিনি শুধু মানুষকে খাস বলেন নাই, মা বলে তিনি গোটা সৃষ্টিকে আম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কি জিন কি ইনস কি মানব কি দানব, আকাশ জমিন ধুলক বুলক জল স্থল ওয়ামা বাইনাহুমা, এত দুভয়ের মাঝে যা কিছু আছে দৃশ্যমান এবং অদৃশ্য সব কিছুর উপর আল্লাহর ক্ষমতা, মুলকান মিলকান খালকান আবিদান, এই সব কিছুর মালিক তিনি। আল্লাহু আকবার। ঠিক কি না? সব কিছুর মালিকানা কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সব কিছুর মালিকানা আল্লাহ। গতকাল আমি বলেছিলাম ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের পায়ের নিচে আল্লাহ পাক মেরাজ রজনীতে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে নিয়ে আটো বেহেশত সাতো আকাশ যা কিছু আছে সব হাদিয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই জমিনের মালিকানাটাও আল্লাহ। ঠিক কি না? বাড়িতে আইন চলবে কি বাড়িওয়ালার না গোমস্তার? জোরে বলেন বাড়িওয়ালা। এই জমিনের মালিক কে? আল্লাহ। যারা মালিকের আইনকে বাদ দিয়া মানব রচিত আইনে দেশ চালাচ্ছেন তারা মালিককে বর্জন করে গোমস্তার গোলামি করে যাচ্ছেন। ঠিক কি না বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন তার, জগৎ যার বিধান তার। ঠিক কি না বলেন? কিন্তু বন্ধুরা আমার, আইন চলবে কি বাড়িওয়ালার না গোমস্তার? মালিককে। আল্লাহ। মানতেছেন কি মালিককে না গোমস্তাকে? গোমস্তারে। জোরে বলেন গোমস্তারে। কারে মানতেছে? হায় আফসোস, মানব জাতির এর চেয়ে বড় অধপতন আর কি হতে পারে যে মালিক যিনি তারে বাদ দিয়া গোমস্তার গোলামি করতেছে। ঠিক কি না? এটা হচ্ছে মিলকিয়াত। এটা কি? মালিকানা কার? আল্লাহ। আল্লাহ। এই জগতের রাজত্ব তিনি বৈধভাবে দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কাকে দিয়েছেন? উম্মতে মুহাম্মাদীকে। এই জগৎ যার, বাড়ি যার, এই বাড়ির কেয়ারটেকার তিনি বানায় দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? সূরা হজ্জে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া
আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। আব্দুল্লাহ বিন আব্বাস তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে তার তাফসীরতে এসেছে, তিনি বলেছেন হুমের মারজা হচ্ছে হুম উম্মত মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনে সূরা হজ্জে বলেছেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, বলেন সুবহানাল্লাহ, তাহলে কি আলেম ওলামা মৌলবীর দর মসজিদ পর্যন্ত না সংসদ পর্যন্ত? জোরে বলে। কিন্তু যারা শয়তানের চামুন্ডা তাদের কথা হচ্ছে পীর মাশায়েখ আলেম ওলামা থাকবে মসজিদ মাদ্রাসার খানকানিয়া, সংসদ চালাবো আমরা, সেক্রেটারিয়েট আমরা, ব্যাংক আদালত আমরা, অফিস আদালত আমরা, কারণ সেখানে মুত্তাকি মুমিনরা ঢুকলে চুরি চামারি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দুই নম্বরই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু যিনি মালিক তিনি বৈধ কেয়ারটেকার বানাই দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, ঠিক কিনা? আমার এই কথা থেকে অনেকে রাজনীতির গন্ধ খুঁজতেছে, অনেকের কাছে কথাগুলো চুকা চুকা লাগতেছে, একটু টক মিষ্টি ঝাল ঝাল লাগতেছে। মনে রাখবেন, কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, আমি এবং আমার বংশের কেউ ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, বাংলাদেশের কোন রাজনৈতিক কোন দলের সাথে কোন রকম এক সরিষা পরিমাণ সম্পর্ক নয়। আলহামদুলিল্লাহ। যেটা বললাম এটা সিধা কথা। এটা কি সিধা কথা? জোরে বলেন। এটা বলতে কে শিখাইছেন? আল্লাহ। শিখাইছেন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে এবং সোজা কথা বলো, সিধা কথা বলো, সুবহানাল্লাহ। মনে রাখবেন, কথা যত সিধা কারো কারো হবে অসুবিধা। মনে থাকবে স্লোগান, কথা যত সিধা কারো কারো জোরে বলেন নাই। তিনি এক আল্লাহর স্লোগান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না?